একটা লোক একটা মেয়ের সঙ্গে পুরো খারাপ ব্যবহার করছিল। তারপর সে তার আসল রূপ দেখিয়ে দিল। তারপর আমরা দেখতে পাই একটা মেয়ে তার বন্ধুকে খুঁজতে সেইখানে এসেছিল। এই মেয়েটা ভেবেছিল হয়তো ওরা দুজন ওখানে রোম্যান্স করছে, কিন্তু এরপর যেটা দেখলো সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় ওই ছেলেটার একটা চোখ নেই। সেই মেয়েটা তার দিকে তাকালো। সেই মেয়েটা পালিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিল। হঠাৎ তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয় আর পুরো ঘটনাটা ওকে খুলে বলে। তারপরে আমরা দেখতে পাই অন্ধকার থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে আর ওদেরকে বলছে, তোমরা যে মেয়েটাকে দেখেছো সে এক ভয়ানক আত্মা আর ও কাউকেই ছাড়বে না। তারপর ছেলেটা বলে, এর হাত থেকে বাঁচার কী উপায়? তারপর আমরা দেখতে পাই ওই তিনজন একটা রুমের ভেতর প্রবেশ করছে। তো তারপর আমরা দেখতে পাই তারা দুজন মিলে একটা আলমারিটাকে সরাচ্ছিল, সরিয়ে একটা দরজা দেখতে পেল। তো তারা সেই দরজা দিয়ে সেই ঘরের ভেতর ঢুকলো। ঢোকার পরে ঘরটা পুরো অন্ধকার দেখাচ্ছিল। সেই মেয়েটা তার মোবাইলের লাইট দিয়ে সেই লাইটগুলোকে জ্বালিয়ে দিল। তারা দেখতে পেল অনেকগুলো সাদা কাপড় দিয়ে কিছু ঢাকা আছে। তো মেয়েটা বলল এটাই সেই মেয়েটার লাশ। তো তারপরের সিনে আমরা দেখতে পাই তার সেই তিনজনের মধ্যে একটা মেয়ের উপর সেই আত্মাটা আক্রমণ করে দিয়েছে। এরপর দেখা যায় সেই মেয়েটা কি যেন মন্ত্র পড়ছিল আর সেই আত্মাটা তার উপর রেগে চিৎকার করছিল। এবার সেই মেয়েটা তার কাছে যেতেই সেই আত্মাটা আবার তাকে আক্রমণ করার ফলে সেই মেয়েটাকে একদম মেরে ফেলে। এই দেখে ওরা দুজন অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই মেয়েটা পুরো হাসতে থাকে। তারপর দেখা যায় সেই ছেলেটার উপর আত্মাটা আবার আক্রমণ করে দিয়েছে। তো এবার সেই খেলনাটাকে মেয়েটা ভেঙে দেয়। এরপর সেই আত্মাটা ওই মেয়েটার শরীর থেকে চলে যায়। তারপর এই মুভিটা এখানেই শেষ হয়।